সালামু আলাইকুম প্রিয় আপু ভাইরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। বলছি আমি সুমাইয়া, খুলনা থেকে, বাংলাদেশি ব্লগার। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। এখানে সকালে নাস্তা করে নিচ্ছি, পান্তা ভাত আর ডিম। রাত্রে খাওয়া দাওয়ার পরে বেশ কিছু ভাত ছিল, ভাতগুলোতে আমি পানি দিয়ে রেখেছিলাম। আর এখন এই যে সকালে পান্তা ভাত ডিম ভাজি করে নিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি। শুকনো মরিচ খাই না, কারণ হচ্ছে সমস্যা আছে। শুকনো মরিচ খেলে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে শুকনো মরিচ খাওয়া ভালো, তবে শুকনো মরিচ না খাওয়াই সবচেয়ে বেটার। কাঁচামরিচে কিন্তু অতটা ক্ষতি নাই, তার জন্য কাঁচামরিচ দিয়ে খেয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে শর্টকাটে রান্না করে নিচ্ছি দুপুরের জন্য। খুবই শর্টকাটে রান্না করব, তার কারণ হচ্ছে একটু বাইরে যাওয়ার আছে। তো এখানে হচ্ছে আমি পাঙ্গাস মাছ ভেজে নিয়েছি, আর এখন কিন্তু এই যে মশলা কষিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে অল্প কিছু আলু কষিয়ে নেব। তো আমি আলুটা দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছটা ভুনা করে নেব। ভেবেছিলাম একদম খালি ভুনা করব, তো পরে ভাবলাম একটু আলু দিয়ে ভুনা করি। বন্ধুরা দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন। আমার কিন্তু ফ্রিজে ডাল রান্না করা আছে, তো ডালটা গরম করে নিলেই শুধু হবে। আর খুব শর্টকাটে রান্না করে নিলাম আজকে। আর এখন এই যে সব কাগজপত্র ঠিক আছে কিনা দেখে নিচ্ছিলাম, কোনোটা ভুলে গেলাম কিনা, ফেলে রেখে যাচ্ছে কিনা। তো যাওয়ার আগে আর কি সব কিছু একবার ভালোভাবে দেখে নেওয়া ভালো। যাওয়ার আগে ভালোভাবে দেখে নিচ্ছি বলে কোনো সমস্যা হবে না। আর যদি ভালোভাবে দেখে না নিই, দেখা যায় একটা জিনিস যদি ভুলে যায়, পরবর্তীতে জায়গা মতো যেয়ে তখন দেখা যায় একটা জিনিস নাই, তখন কিন্তু খুব সমস্যায় ভুগতে হয়। যার জন্য সব কিছু কিন্তু আমি এই যে ভালোভাবে দেখে নিচ্ছি কোনোটা হচ্ছে ভুলে গেলাম কি না। তো এখানে হচ্ছে আমি সব কিছু দেখে নিচ্ছিলাম, আমার সঙ্গে বাবুও কিন্তু দুষ্টুমি করতেছিল। তো আমি কিন্তু এখানে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এদিক থেকে আমার ভাত রান্না করার কথা মনে ছিল না। তো পরে কি করলাম, আমি হচ্ছে পরে যে ভাতটা হচ্ছে তুলে দিলাম। বোরকা পরা হয়ে গিয়েছে কিন্তু, তো বোরকা পরেই আর কি ভাতটা তুলে দিলাম। আপনাদের ভাইয়াকে বললাম একটু দেখে নিও, যেহেতু রাইস কুকারে ভাত একটু বলক আসলেই উঠিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি। আর এই যে বাইরে দেখুন প্রচণ্ড রোদ, রোদের কি তাপ! আর এই রোদ্দুরে বাইরে বেরোতে একদমই ইচ্ছা করে না, খুবই বিরক্ত লাগে বাইরে বের হতে। তারপরে এখন তো বাধ্য হয়েই কিন্তু বাইরে বের হতে হয়। আর এই যে আমাদের খুলনা শহরের কিছুটা অংশ আর কি একটু ভিডিও ক্লিপ নিলাম। আসলে বাইরে বেরোলে ইচ্ছে করে না, আবার বাইরে বের হলে কিন্তু খুব ভালোও লাগে, মনটা বেশ ফ্রেশ হয়ে যায়। চতুর্দিকের পরিবেশ আর মনোরম দৃশ্য দেখলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর ঘোরাঘুরি করলে কিন্তু এমনিতেও একটু ভালো লাগে। তবে রোদ্দুরের দিক তাকালে কিন্তু বাইরে বেরোনোর ইচ্ছেটা মরে যায়। তারপরেও কিন্তু আর কি করার, অনেক দরকারি কাজে এসেছি। আর এখন কিন্তু এই যে চলে আসলাম ফটোকপির দোকানে। তো আজকে হচ্ছে আমার ভর্তি মাস্টার্সের, তো তার জন্যই আর কি ভর্তি হতে এসেছি। আর এই যে ফটোকপির দোকানেই সবার আগে চলে আসলাম। এখন যেহেতু সব কিছু কাজ হচ্ছে অনলাইনে, টাকা পয়সার লেনদেনও কিন্তু অনলাইন মাধ্যমে। আগে কিন্তু আমরা অনলাইনে করতাম না, হাতে কলমে কিন্তু সব কিছু লিখে দেওয়া লাগতো। আর এখন কিন্তু কিছুই করা লাগে না, জাস্ট কিছু ঠিকানা দিয়ে আর কি অনলাইনে কম্পিউটারের মাধ্যমেই কিন্তু সব কিছু হয়ে যায়। আর এখন কিন্তু এই যে কলেজে চলে আসছি কাগজপত্র সব রেডি করে জমা দিতে। আর এই যে এখন হচ্ছে অফিস কক্ষের দিকে যাচ্ছি। তো এই তো কাগজপত্র কিন্তু জমা দিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, আর এখানেই হচ্ছে জমা দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়াই কিন্তু এই যে মাস্টার্সে ভর্তি হতে পেরেছি, আর ভালোভাবেই ভর্তি হয়ে গেলাম। আর এখন কিন্তু এই যে সব বন্ধুবান্ধব মিলে হচ্ছে বাইরের দিকে যাচ্ছি। তো অনেক দিন পর যেহেতু বন্ধুবান্ধব সবাই একসঙ্গে হয়েছি, তো সবাই হচ্ছে প্ল্যান করলাম একটু বসে খাওয়া দাওয়া করি, একটু গল্প করি। তো এই তো চলে আসলাম দোকানে, আর এখানে বসে যে সিঙ্গারা আর সমোসা খেয়ে নিচ্ছি, সঙ্গে একটু গল্পও করছি। তো ভালোও লাগছে, অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হলো, বেশ এনজয় করছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।